Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। ওকে, এই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কবিতা আলোচনা করার পূর্বে তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি কতগুলো কবিতার অ্যান্সার তোমাদের জন্য প্রস্তুত করেছি। দেখো এখানে টোটাল কবিতা রয়েছে 47টি। কতটি বলো তো? 47টি। তোমরা একটু মিলাই নাও এই 47টি কবিতার মধ্যে কার কোনটি কমন পড়েছে এবং কারটা কত নম্বরে রয়েছে কমেন্ট করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের সবার কিন্তু চাহিদা পূরণ হয়ে যাবে আমার এই শীটটির মাধ্যমে। হ্যাঁ, দেখো এখানে কতগুলো রয়েছে। হ্যাঁ, একদম সিরিয়ালি দেখো, তোমরা একটু প্রয়োজনে স্ক্রিনশট করে নাও, করে নিয়ে তোমরা এগুলো দেখো কার কোনটি কমন থাকলো। হ্যাঁ, বা এর বাইরেও কারো কোনোটা লাগবে কিনা আমাকে তোমরা কমেন্ট করে জানাও, অথবা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক করে ফেলো। ওকে, আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই নোটসটি সহ নবম শ্রেণীর অন্যান্য নোটসগুলো পেতে চাও মাত্র 100 টাকা সম্মানী দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে তোমরা পেয়ে যেতে পারবে তোমাদের কাঙ্ক্ষিত নোটসগুলো। ওকে প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছে আজকের আলোচনা লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। ওকে, আমি চলে আসছি লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, আমাদের 13 নম্বরে রয়েছে। এবার আমি এটার অ্যান্সারটি বুঝিয়ে দিব তোমাদেরকে। এই যে চলে আসছি আমি কবিতায় লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। লিখেছেন হচ্ছে ইমিলি ব্রন্তে। লাভ ইজ লাইক দ্য ওয়াইল্ড রোজ ব্যারিয়ার। বলা হচ্ছে ভালোবাসা হচ্ছে বুনো গোলাপের গাছ। ফ্রেন্ডশিপ ইজ লাইক দ্য হলি ট্রি। আর বন্ধুত্ব হলো পবিত্র গাছ। ওকে, তাহলে এখানে দেখো দুইটা জিনিস, একটা লাভের তুলনা করা হয়েছে একবার ফ্রেন্ডশিপের তুলনা করা হয়েছে। তার মানে এখানে কম্পেয়ার বা কন্ট্রাস্ট কয়বার করা হলো? দুবার। একবার লাভকে করা হলো, একবার ফ্রেন্ডশিপকে করা হলো। দ্য হোলি ইজ ডার্ক, বলা হচ্ছে পবিত্র হলো অন্ধকার। হোয়েন দ্য রোজ বেরিয়ার ব্লুমস, যখন বুনো গোলাপ ফোটে, মানে হোলি থাকে কোথায়? অন্ধকারে, যখন কি বুনো গোলাপগুলো ফোটে। বাট হুইচ উইল ব্লুম মোস্ট কনস্ট্যান্টলি, কিন্তু কোনটি বেশি দিন ফুটে থাকবে? দ্য ওয়াইল্ড রোজ বেরিয়ার ইজ সুইট ইন দ্য স্প্রিং, বলা হচ্ছে বসন্তের বুনো গোলাপ মিষ্টি গন্ধ ছড়ায়। কেমন গন্ধ ছড়ায়? বলছে কি মিষ্টি গন্ধ ছড়ায়। ইটস সামার ব্লুজম সেইন্ট দ্য এয়ার, আর গ্রীষ্মের ফুল বাতাসে সুবাসিত করে, তাই না? বাতাসকে কি করে? একদম সুবাসিত করে, বাতাসকে সুগন্ধে ভরিয়ে তোলে। ইয়েট ওয়েট টিল উইন্টার কামস এগেইন, কিন্তু শীত এসে চলে গেল বা চলে গেল। হ্যাঁ, অ্যান্ড হু উইল কল দ্য ওয়াইল্ড বেরিয়ার ফেয়ার, কে আর বুনো গোলাপকে সুন্দর বলবে? মানে শীত চলে আসলো, তাই না? শীতকালে তার বুনো গোলাপ ফুটে না। দ্য স্কর্ন দ্য সিলি রোজ রেথ নাও, এখন সেই বোকা গোলাপগুলোকে ত্যাগ করো। অ্যান্ড ডেক দি উইথ দ্য হোলি শিন, নিজেকেও সাজাও হোলির উজ্জ্বল পাতা দিয়ে। হ্যাঁ, আচ্ছা। দ্যাট হুইন ডিসেম্বর ব্লাইটস দাই ব্রো, যখন শীতের ডিসেম্বর তোমাকে বিবর্ণ করে। হ্যাঁ, তাই এখানে ডিসেম্বর হতে শীতকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? হি মে স্টিল লিভ দাই গার্ল্যান্ড গ্রিন, তোমার মালা তখনও সবুজ থাকবে বা থাকে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যখন এই কবিতাটি পড়লাম, এই কবিতা থেকে আমাকে যে কাজগুলো করতে হবে, এখান থেকে কিছু প্রশ্ন অ্যান্সার করতে হবে। ওকে, যেহেতু এখানে প্রশ্ন এবং অ্যান্সার করতে হবে, আমি এই প্রশ্ন অ্যান্সার করার নিয়মগুলো আমি আপলোড করবো। হ্যাঁ, আসলে আমি খুব ব্যস্ত থাকার কারণে এটা আপলোড করতে পারছি না, বারবার বলছি। তবে নিশ্চিত থাকো তোমরা আগামীকালকেই এগুলো রুলসগুলো পেয়ে যাবে, এবং বলে দিব তোমাকে কোনো কিছুই মুখস্থ করতে হবে না, তুমি অটোমেটিক্যালি অ্যান্সার করতে পারবে। ওকে, আজকে আমি তোমাদের দেখাবো এখান থেকে ইমেজারি কতগুলো রয়েছে, মেটাফোর্স কতগুলো রয়েছে, সিমিলি আছে কিনা এটা দেখাবো। হ্যাঁ, সবার আগে আমি ইমেজারি দেখাচ্ছি। দেখো, ওয়াইল্ড রোজ বেরিয়ার ইজ সুইট ইন দ্য স্প্রিং। দেখেন সুইট সুগন্ধ, তাই না? এই সুগন্ধটা কিন্তু আমরা কি করতে পারি বলতে কি ঘ্রাণ নিতে পারি, এটা একটা ইমেজারি। আবার ওয়াইল্ড রোজ বেরিয়ার, এটাও কিন্তু একটা আমাদের ইমেজারি, কারণ আমরা কিন্তু ওয়াইল্ড রোজ দেখেছি, তাই না? ইটস সামার ব্লুজুম সেন্ট দ্য এয়ার, দেখো এখানেও কিন্তু আমাদের কি রয়েছে বলো দেখি? সেন্সড ইমেজেস রয়েছে। হ্যাঁ, আমরা অনুভব করতে পারি কি সুগন্ধি। হোয়েন ডিসেম্বর ব্লাইটস দাই ব্রো, ওকে, তাহলে এখানেও কিন্তু আমরা কি করতে পারি? শীতকালের কথা বলা আছে, শীতকালটাকে আমরা কল্পনায় আমাদের কল্পচিত্রে আনতে পারি। সো এটা বুঝতে পারছি। এইবার সিমিলিস দেখবো। লাভ ইজ লাইক দ্য ওয়াইল্ড রোজ বেরিয়ার, এখানে লাইক থাকার কারণে এটা হলো সিমিলি। ফ্রেন্ডশিপ লাইক দ্য হোলি ট্রি, এটা হলো সিমিলি, তাই না? স্কর্ন দ্য সিলি রোজ রেথ নাও, ওকে, এটাকে আমরা সিমিলি ধরবো না, এটা আসলে এই জায়গায় চলে আসছে, এটা মেটাফোর হবে। হ্যাঁ, এটা কি হবে? মেটাফোর। তাহলে এখানে সিমিলি পেলাম কটা? 2টা। মেটাফোর পেলাম কটা? 3টা। ওকে, বুঝতে পারছো? এইবার দেখো ওভারঅল পারপাসগুলো তোমাকে একটু বুঝে বুঝে লিখতে হবে। এখানে ইমেজারির ওভারঅল পারপাস দেওয়া আছে, সিমিলির ওভারঅল পারপাস দেওয়া আছে। ওকে, আর আমি মেটাফোরটা যেহেতু কেটে দিলাম, মেটাফোরের এখানে কোনো প্রয়োজন নাই। এবার হচ্ছে আমাদের দেখো হচ্ছে এই ফিলিংসটা, মনে রাখবে ফিলিংসটা যত ভালো লিখতে পারবে তত তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে। হ্যাঁ, রিডিং লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ বাই ইমিলি ব্রন্তে মেক্স মি ফিল গ্রেটফুল ফর বোথ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, বলা হচ্ছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কবিতা পড়ার কারণে আমি কি হচ্ছে কৃতজ্ঞ মনে করছি নিজেকে। হ্যাঁ, বোথ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, ভালোবাসা এবং বন্ধুত্বে। দ্য পোয়েম কম্পেয়ার্স লাভ টু আ ওয়াইল্ড রোজ বেরিয়ার, কবি কি করেছে? ভালোবাসাকে তুলনা করেছে ওয়াইল্ড রোজ বেরিয়ারের সঙ্গে। হুইচ ইজ বিউটিফুল, যেটা কি সুন্দর, এক্সাইটিং। হ্যাঁ, বাট ক্যান ফেড ওভার টাইম, কিন্তু এটা কিছু সময়ের পরে কি হয় যায়? হারিয়ে যায়, মুছে যায়, এরকম বোঝানো হচ্ছে, তাই না?
ইন কন্ট্রাস্ট ফ্রেন্ডশিপ ইজ লাইক এ হোলি ট্রি, ফ্রেন্ডশিপকে কার সঙ্গে তুলনা করেছে? হোলি ট্রির সঙ্গে তুলনা করেছে। দ্যাট স্টেজ স্ট্রং, যেটা কি থাকে দীর্ঘস্থায়ীভাবে থাকে, অ্যান্ড গ্রিন ইভেন ইন উইন্টার, এবং শীতকালেও এটা কি থাকে? গ্রিন থাকে, সবুজ থাকে, মানে নষ্ট হয় না। তার মানে লাভটা বলা হচ্ছে ইমপারমানেন্ট, হ্যাঁ, ক্ষণস্থায়ী। আর ফ্রেন্ডশিপটাকে বলা হচ্ছে কি পারমানেন্ট, মানে স্থায়ী। শোয়িং দ্যাট ট্রু ফ্রেন্ডস আর অলওয়েজ দেয়ার ফর আস, বলা হচ্ছে যে ভালো বন্ধু, সত্যিকারী বন্ধু সবসময় আমাদের পাশেই থাকে। দিস রিমাইন্ডস মি টু অ্যাপ্রিসিয়েট দ্য হ্যাপি মোমেন্টস ইন লাভ হোয়াইল অলসো ভ্যালুইং দ্য লাস্টিং সাপোর্ট অফ ফ্রেন্ডশিপ। ওকে, এখানে দেখো ভালোবাসার সঙ্গে ফ্রেন্ডশিপের যে সাপোর্টের ব্যাপারটা রয়েছে সেটা তুলনা করা হয়েছে। ওভারঅল দ্য পোয়েম টিচেস মি টু টেক কেয়ার অফ বোথ রিলেশনশিপ ইন মাই লাইফ, এবং কী করেছে? এটা আমাকে শিক্ষা দিয়েছে, এই কবিতা শিক্ষা দিয়েছে যে আমাদের জীবনে দুটোরই কতটা গুরুত্বপূর্ণ রয়েছে, দুই রিলেশনশিপেরই গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা বোঝার জন্য। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, তোমরা কমেন্ট করো কারা কারা প্রশ্ন উত্তর লেখার নিয়ম চাও। ওকে, অথবা তোমরা এটাও কমেন্ট করতে পারো, এই যে আমি কবিতা দিয়েছি এখানে কতটি দেখো? 49টি মেবি, তাই না? এই 49টি কবিতার মধ্যে কার কোনটি প্রয়োজন আমাকে কমেন্ট করে ফেলো। 47টি রয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।